কাল পুজো দিতে যাওয়ার আগে রোদ্দুরের জন্য একটু খাবারটা রেডি করে রাখছিলাম। আমার জন্য যে সাবুটা ভিজিয়েছিলাম খাবো বলে, সেখান থেকে অল্প একটু সাবু আর একটু আলু সেদ্ধ ভালো করে মেখে দিলাম একটু আদা, গোলমরিচ, হলুদ আর নুন মিষ্টি, যেটা সবাই দেয়। কাল না আমি ব্রেড ক্রাম্সটাকে একেবারে মেখে নিয়েছিলাম, আলাদা করে ব্যাটার বানিয়ে তাকে ডিপ করে ব্রেড ক্রাম্স দিয়ে কোটিং করে। অত ঝামেলা কাল আর আমি করিনি, কাল একটু ব্যস্ত ছিলাম আমিও। আর একটু সাবু ভিজিয়ে রাখলাম, রাতে সাবুর পোলাও বানাবো বলে সবার জন্য। পুজো দিয়ে বাড়ি ফিরেই আগে ছেলের টিফিনটা তৈরি করলাম। আর ঠিক মনে মনে ভাবছিলাম, এরকম পুজো করে সারাদিন উপোস থাকার পরও মায়ের কেন খিদে পেত না। খিদে পেত কি পেত না এখন তা বুঝতে পারছি। বাড়িতে পুজো করলে সবাইকে গুছিয়ে প্রসাদ দিয়ে নিজে খেত সবার শেষে। মাকে যখন জিজ্ঞাসা করতাম, তোমার খিদে পাচ্ছে না? না, আমার এখন খিদে পাইনি, আমি একেবারে রাতে খাবো। এখন সবটা বুঝতে পারি। ছেলের খাবারটা দিয়ে মেখে নিলাম আমার জন্য সাবু মাখা। এই সেই অমৃত খাবার, যেটা খাওয়ার জন্য ছোটোবেলায় শুধু শিবের উপোস করতাম। আমি এর মধ্যে একটু গুঁড়ো দুধও দিলাম, এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি, বেশ ভালো হয় খেতে। আমি এক্সট্রা করে আর চিনি অ্যাড করিনি। নারকেল, কলা, গুঁড়ো দুধ, এর থেকে যে হালকা একটা মিষ্টি হয় সেটাই বেশ লাগে খেতে। সবাই এর মধ্যে আরও কিছু ফ্রুটস অ্যাড করে, কিন্তু আমার এই নর্মালভাবে খেতেই বেশি ভালো লাগে। সারাদিন উপোস থাকার পর এই যে খাবারটার ইমোশনটাই আলাদা। অনেকেই হয়তো আমার সাথে এই কথাটা রিলেট করতে পারবে।